Good morning everyone and welcome back to our channel Ivana Official। আজকের ভিডিওটা হচ্ছে রমজান মাসে আমি সারাদিন কি করি না করি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, মানে আজ থেকে রোজা স্টার্ট। আর অনেকে হয়তো রোজা রেখেছেন, তো তোমাদের সকলকে প্রথমে তো আমি গুড মর্নিং বলে দিয়েছি। এবার আমি ঘুম থেকে উঠে পড়ব। তখন প্রায় বাজছিল 6:30 নাগাদ। তোমাদের কাদের কাদের রমজান মাস ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার তো স্পেশালি দারুণ লাগে রমজান মাসটা, সেটা আমি রোজা রাখি বা না রাখি আমার দারুণ লাগে। জাস্ট কি আর বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর হয়তো অনেকেরই ভালো লাগে, বাট আমার কেন জানি না রমজান মাসটা একটু বেশি ভালো লাগে। তো চলো, এবার তো ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে যেটা আমার স্পেশালি কাজ, প্রথমে জানলাটা খুলে নেওয়া। তো তার জন্য জানলাটা প্রথমে খুলে নিচ্ছি। আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব এই ভিডিওটা। রমজান মাসের প্রথম দিন আমি সারাদিন যা যা করি সেই ভিডিও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। তো তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। কেউ কিন্তু বাজে মন্তব্য করবে না। ঘুম থেকে তো উঠে পড়েছি, জানলাটা একটু খুলে নিলাম জাস্ট খানিকক্ষণের জন্য, কারণ এদিকে একটু দেরি হয়ে যাবে। তো তার জন্য খুলে আবার বন্ধ করে নিলাম জাস্ট এক পলক দেখে আর কি। জানলাটা লাগিয়ে দেওয়ার পর আমি মশারিটা গুটিয়ে নিলাম। প্রত্যেক দিনই এখন মশারি পাততে হচ্ছে, কারণ এত পরিমাণে মশা হচ্ছে কি আর বলবো। মানে এই মশাদের কাছে যদি থাকি আমাকে কখন তুলে নিয়ে পালাবে। তো তার জন্য, আর মশারি কিন্তু এমনিতেও শোয়ার সময় খুবই সেফটি, তো তার জন্য আমরা প্রত্যেকবারই মশারি পাতি। তো চলো এসব কথা এখন বাদ দাও, যেটা বলার সেটা আগে বলি। তো মশারিটা গুটিয়ে নিলাম প্রথমেই। আর এই কদিন আমি একটু কাজ করছি, তো একটু কাজ তো করতেই হবে, কারণ আমার আম্মু রোজা রেখেছেন, তো এইটুকু তা কাজ আমি করে দিতে পারি অবশ্যই। তো তারপরে আমি মশারিটা গুটিয়ে দেওয়ার পর আমি এখন বালিশ টালিশ আর কি গুছিয়ে নিচ্ছি। আর ক্যাতা ছিল তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। জানি এখন একটু গরম, বাট গরম হলে এখন আমার একটু ঠান্ডা লাগে। আর খুব একটাও এখন গরম পড়ে আমাদের যেহেতু ফাঁকাই বাড়ি, তার জন্য একটু বেশি ঠান্ডা লাগে। তো তার জন্য এখনও ক্যাতাটা আছে আর কি। তো তারপরে এখন চলে আসছি, আর তোমাদের মানে নিচে থেকে আর কি গুছিয়ে মুছিয়ে চলে এসেছি। আর বালিশটা তোমরা দেখলে খাটে রাখলাম, বালিশগুলো আর কি গুছিয়ে, সেগুলো কিন্তু খাটে রাখি না, সেগুলো কিন্তু মানে বিছানার নিচে আর কি, মানে খাটের আর কি সাইডে একটা নিচে আর কি একটা টেবিল থাকে, তো সেইখানেই রেখে দিই। তোমাদের জাস্ট ভিডিওটা দেখানোর জন্য, যেহেতু কোনো জায়গায় এটা দেখাতে পারবো না তার জন্য ওখানেই রাখলাম। শেষে কিন্তু আমি ওই জায়গাতেই রেখে দিয়েছিলাম, মানে যেখানে প্রত্যেক দিন রাখি আর কি। তারপরে সিঁড়িতে নিচে চলে আসছিলাম, আর তখন তোমাদের বলে দিলাম আর কি রমজান মুবারক। তো তোমাদের সবাইকে বলে দিলাম, হ্যাঁ সত্যি আমার তরফ থেকে সকলকে রমজান মুবারক। তারপরে এবার তো একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, তার জন্য চলে এলাম ব্রাশ করতে। আর দেখলাম যে আজকে সকাল সকাল সূর্য মামা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তার জন্য আমি তারপরে ব্রাশটা একটু বাইরে এসে করে নিলাম, দারুণ লাগে তো বাইরে এসে করতে। তো তার জন্য বাইরে এসে আমি এখন করে নিচ্ছি। এবার মুখটুক একটু ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি এই ভিডিও করছে, কি সুন্দর সূর্যটা এসে চোখে লাগছে। আমার দারুণ লাগে সকালে সূর্যটা, কিন্তু এমনিতেও ভালো, আর আমার এমনিতেও খুব ভালো লাগে। তার জন্য আমি একটু বাইরে গিয়ে আর কি মুখটুক ধুই। তো তারপরে আমি তো এখন ফ্রেশ হয়ে গেছি, মানে ব্রাশ টাশ করা এখন কমপ্লিট। এবার মুখে তো কিছু একটু মাখতে হবে, না হলে আমার একটু ভালো লাগে না। তো তার জন্য মুখে এখন একটু ক্রিম মেখে নিচ্ছি। এই সময়টা কিন্তু আমার দারুণ লাগে, মানে ঠিক ঠান্ডাও নয় গরমও নয়। আর আজকের দিনটা আই থিঙ্ক যারা রোজা রেখেছে অনেকেই ভালো থাকবে, জানি খুব একটা ভালো থাকবে না, বাট তাও খুব একটা গরম নয়। এই সময়টা কিন্তু মানে মিডিয়াম, ঠিক ভালোই আছে। তো কি আর বলবো। তো তারপরে এখন ভাবলাম যে কিছু খাবো, কিন্তু আমার খেতে একটু ইচ্ছা করছিল না, কেন জানি না। তো তারপরে আমি একটু বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সূর্য মামা কেমন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। তারপরে দেখছি যে এখানে একটা স্ট্রবেরি গাছ আছে, সেটা তো অনেকদিন ধরে জানি টবে লাগানো আছে। আর তারপরে দেখতে পাচ্ছ স্ট্রবেরিগুলো তো বড় হলে পাকে, আর এটা দেখছি যে একদম পুচিং আছে, মানে সেই সময় বেরিয়েছে। তো তখনই দেখছি একবারে রেড হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে। তো আর গোলাপগুলো জাস্ট সকালবেলায় দারুণ লাগে আমার দেখতে, মানে কি আর বলবো। মানে প্রত্যেকটা ব্লগে জানি তোমরা প্রত্যেকটা ব্লগে এই গোলাপগুলো দেখতে পেয়েই থাকো। তো তারপরে এদিকে চলে এলাম, আর সকাল সকাল আমি একটু স্ট্রবেরি তুলতে আসি। প্রত্যেক দিনে এটা প্রায় কাজ, তোমাদের তো প্রত্যেক দিন ভিডিও শেয়ার করা হয় না, বাট আমি প্রত্যেক দিনই স্ট্রবেরি তুলতে আসি। আর দেখতে পাচ্ছ ওইদিকেও কিন্তু একটা স্ট্রবেরি পেকে গেছে। তো তারপরে ওই স্ট্রবেরিটা তুলে নিলাম। আর বাকি অনেক গাছে ধরেছিল, ছোটো ছোটো কুড়িও ধরেছিল, লাল লাল একটু হয়েছিল। তো সবগুলো তো তুলবো না, তারপরে ওগুলো পাকলে আরেকদিন তোলা হবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে একটু তোমাদের
আমাদের গাছগুলো শেয়ার করছিলাম। ভাবলাম যে যেহেতু আজকে সানডে, এমনিতেও আজকে সানডে ছিল, তো মার্চ মাসের 1 তারিখ, আজকে ছিল রবিবার, তো ভাবলাম যে চলো আজকে সকাল থেকে তো বাড়িতেই থাকবো এমনিতেও, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারি। তো কালকে থেকে আবারও স্কুল, জানি না এই ভিডিওটা কবে আপলোড করতে পারবো, বাট যতটা সম্ভব তোমাদের আমি মানে শেয়ার করার চেষ্টা করব। তো স্ট্রবেরিটা তুলে নিলাম, এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তো তারপরে এখনই খেয়ে নেব। স্ট্রবেরি খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে স্ট্রবেরি খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও গাইস। তো এখন স্ট্রবেরি খেয়ে নিচ্ছে, দারুণ লাগছিল খেতে। আর কি আর বলবো, আমার মনটা একটু খারাপ ছিল, কেন জানি না, আমার একটু ভালো লাগছিল না, কিন্তু আজকে রমজান মাস সেটা ভেবে কিন্তু একদমই ভালো লাগছিল না, ব্যাপারটা একদমই নয়, দারুণ লাগছিল, কিন্তু কেন জানি না আমার ভালো লাগছিল না। তারপরে এখানে দেখছি যে একটা পাখি বাসা করেছে, মানে আমাদের ঘরে যে ওপরটা দেখতে পাচ্ছ সেখানে বাসা করেছে। এই পাখিটা অনেক দিন ধরেই করছিল, বাট আবার চলে যাচ্ছিল অন্য জায়গায়, তো তারপরে দেখছে যে আবারও করেছে, আর এটা প্রায় কালকে থেকে পরশু থেকে আছে পাখিটা এখনো পর্যন্ত। সেটা ভেবেই আমার ভালো লাগছিল, মানে মুডটা খারাপ হয়ে আবার কিন্তু ভালো হয়ে গেল। তো তারপরে পাখিটাকে একটু টাটা করে দিলাম, আর আমি ঠিক করছি এবার থেকে আমি ওই পাখিটাকে কিন্তু পুষবো, কারণ আমার পাখি পুষতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওই পাখিটার কি নাম পাখিটার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি জানি, বাট এটা তোমাদের বলতেই হবে কমেন্টে। তারপরে 10টার সময় আর কি নাস্তার সময়, সেই সময় আমি বোঁদে আর মিষ্টি খেয়ে নিলাম। বোঁদে আর মিষ্টি খেতে স্পেশালি আমার ভালো লাগে, প্রত্যেক দিন তো ভাত খাই, তো তাই জন্য আজকে একটু এরকম খেলাম, আর তার সাথে ছিল 2টো চকলেট। তো তারপরে হয়ে গিয়েছিল দুপুর, আর তখন খাওয়া দাওয়া দুপুরের হয়ে গিয়েছিল, আর এখন খাওয়া দাওয়ার পর এখন শুয়ে আছি আর কি। তো ভাবলাম যে আজকে সকাল থেকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তার জন্য আবার আমি ভিডিওটা স্টার্ট করলাম। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এবার একটু ঘুমোতে হবে, তো চলো এখন একটু ঘুমিয়ে পড়া যাক, তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। এখন যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে, আর বিকেলের একটু আগে থেকে এখন তোড়জোড় শুরু হয়ে যায়, তো তার জন্য ঠিক 2:30-3টের দিকে, মানে খুব একটা ঘুম হয়নি, তো তারপরে ঠিক 2:30-3টের দিকে এখন উঠে পড়েছি, কারণ ইফতারের তো জোগাড় করতে হবে। তো তারপর এখানে আমি করেছিলাম আখের রস, মানে জুস, সরি, তো এখন সেটাই আর কি খাচ্ছি, ভালো যে ব্লগে একটু তোমাদের সাথে শেয়ার করা যায়। আখের জুসটা কিন্তু আমি পুরোটাই নিজেই বানিয়েছি, আর খেতে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। তো তারপরে এখানে করেছিলাম আর কি মুড়ির পাকোড়া, তো সেটা কিভাবে কি করেছিলাম তো পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে শর্টস ভিডিওতে। তো এখন সেটা আর কি করছিলাম, যেহেতু আস্তে আস্তে সময় হয়ে যাবে, তো তার জন্য আর কি সব রেডি করে রাখছিলাম। আর এখানে এখন সন্ধে হয়ে গিয়েছিল, মানে ইফতার করার সময় হয়ে গিয়েছিল। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে ইফতার করার সব কিছু সাজানো কমপ্লিট, আর দেখতে কি সুন্দর লাগছে তাই না? আমার তো সত্যি কথা বলতে দারুণ লেগেছে। তো আমি পুরোটা করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, যেমন পেরেছি তেমন চেষ্টা করেছি আর কি। তারপরে ইফতার করা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর অনেকক্ষণ পর মানে প্রায় রাত্রের বেলায় ডিনার করা কমপ্লিট হয়ে গেছিলো। তো আর ভিডিও করতে ভুলে গেছিলাম, তো এখনই ভিডিওটা নিলাম। তো আজকের এই পবিত্র রমজানের দিনটা আমার ঠিক কিভাবে কাটলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।